হ্যালো ফুটবল ফ্যান্স, টানা দ্বিতীয়বার ফিফা দ্য বেস্ট হয়েছেন লিওনেল মেসি। সব মিলিয়ে তৃতীয়বার। গতরাতে ফিফা দ্য বেস্ট অনুষ্ঠান হয়েছে লন্ডনে। ফিফা দ্য বেস্টে জমকালো সেই রাতে মেসি উপস্থিত থাকতে পারেননি। সঞ্চালকের ভূমিকায় থাকা ফরাসি কিংবদন্তি থিওরি অরি মেসির হয়ে পুরস্কারটি নেন। কেন ফিফা দ্য বেস্টের এই অনুষ্ঠানে মেসি থাকতে পারেননি? আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্ট জানিয়েছে, মেসি ইন্টার মায়ামির হয়ে কোনো অনুশীলন মিস করতে চান না। লন্ডনে গেলে মায়ামির হয়ে 4টি অনুশীলন মিস করতেন মেসি। প্রাক মৌসুমে মায়ামির হয়ে মাঠে নামার আগে মেসি যেটা করতে চাননি। গত মৌসুমের শেষের দিকে চোটের সঙ্গে লড়তে হয়েছে মেসিকে। মায়ামি ও আর্জেন্টিনার হয়ে কয়েকটি ম্যাচও মিস করেছেন তিনি। তাই এবার নিজেকে প্রস্তুত করতে অনুশীলনে কোনো কমতি রাখতে চাইছেন না আর্জেন্টিনা ও মায়ামির অধিনায়ক। এছাড়াও মেসি অনুষ্ঠানে গেলে মিস করতেন আগামী শুক্রবারে মায়ামির প্রাক মৌসুমের প্রথম ম্যাচও, যে ম্যাচে এল সালভাদরের বিপক্ষে খেলবে মেসির দল। আর এই ম্যাচেই মায়ামির নতুন তারকা লুইস সুয়ারেজকে পরিচয় করিয়ে দেওয়া হবে। মেসি এসব কিছুই মিস করতে চাননি। এই পুরস্কারের জন্য 2022 সালের 19শে ডিসেম্বর থেকে 2023 সালের 20 আগস্ট পর্যন্ত সময়ের পারফরমেন্স বিবেচনায় নেওয়া হয়েছে। ছেলেদের দ্য বেস্ট বেছে নিতে ভোট দিয়েছেন জাতীয় দলের কোচ, অধিনায়ক, সংবাদকর্মী ও বিশ্বব্যাপী ভক্তরা। 1991 থেকে চালু হওয়া এই পুরস্কারটি সবথেকে বেশিবার জিতেছেন লিওনেল মেসি। এই নিয়ে লিওনেল মেসি মোট 8বার এই পুরস্কারটি জয় করলেন। এর আগে 2009, 2010, 2011, 12, 2015, 19 এবং 2022 সালেও এই পুরস্কারটি জয় করেছিলেন মেসি। এবারের পুরস্কারটি জয় করার মাধ্যমে লিওনেল মেসি ব্যালন ডি'অরের মতো এই পুরস্কারটিও 8মবারের মতো জিতলেন। এবং এই পুরস্কারটি জয় করার পথেও তিনি পিছনে ফেলেছেন তার কেরিয়ারের সবথেকে বড় চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। রোনাল্ডো দ্বিতীয় সর্বোচ্চ মোট 5বার এই পুরস্কারটি জয় করেছেন। তিনি 2008, 2013, 2014, 2016 এবং সর্বশেষ 2017 সালে এই পুরস্কারটি জয় করেছেন। ফিফার ওয়েবসাইটে লাইভ বিবরণীতে বলা হয়েছে, এবার পুরস্কারটি জিততে মেসির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বাকিদের। মেসি এবং হল্যান্ড দুজনেই সমান 48 পয়েন্ট পেয়েছেন ভোটাভুটিতে, কিন্তু মেসি জিতেছেন জাতীয় দলের অধিনায়কদের ভোটে প্রথম পছন্দের তালিকায় এগিয়ে থাকায়। ফিফা রুলস অফ ইলেকশনের 12 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমবাপ্পে 38 পয়েন্ট নিয়ে হয়েছেন তৃতীয়।